গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শুরু করছি আবার একটা নতুন ব্লগ। সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে জামা কাপড় তো আমি বাইরে মেলতেই পাইনি। কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম আমি। তো এখানে বালিশের খোল থেকে শুরু করে বালিশের খোল থেকে শুরু করে ওই দেখো পুরো বিছনার চাদর ফাদর দিয়ে প্রচুর জামা কাপড় মেলা, কিন্তু আমি বাইরে মেলতে পারছি না। প্রচণ্ড দেখো বৃষ্টি পড়ছে। ওদিকে জল টল ভরে নিয়েছি, ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি আমি। গঙ্গা জল ছেটানো হয়ে গেছে। দেখো কেমন বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি কমছে না যে জামা কাপড়গুলো বাইরে মেলবো। ঘরেও আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি, গাছে যেটা জল দেওয়া দিয়ে দিয়েছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ যেগুলো, তারপরে জল এসছে সারনটা, সেগুলো জল টল ভরা হয়ে গেছে। এখন শুধু চা খাচ্ছি। তোমাদের কাকু এখন বাড়িতে নেই, কাকু একটু বেরিয়েছে দরকারে। ও সকালে উঠে চা পা খেয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমি আমার এদিকের কাজ টাজ করে টোরে নিয়ে তারপর আমি এখন চা খাবো। তো চাটা খাই। আর একটা জিনিস কি জানো তো, বৃষ্টির ওয়েদারটা না আমার খুব একটা ভালো লাগে না। মানে কী বলতো, অস্বস্তি লাগে বৃষ্টির ওয়েদার থাকলে। জামা কাপড় শুকোতে যায় না, একটা বিচ্ছিরি কেমন গন্ধ বেরোয় জামা কাপড় দিয়ে, একটা বাজে বিচ্ছিরি ব্যাপার। এবার আজকে যদি সারাদিন বৃষ্টি পড়ে তাহলে সব জামা কাপড় তুলে নিয়ে এসে ঘরে মেলতে হবে, কিন্তু ঘরে মেলার মতন এত জায়গা আমার নেই। এইটুকু ঘরে আমি কোথায় মেলবো বলো? ভাবছি ওপরে যে খালি যে ঘরটা আমরা আগে থাকতাম, ওই ঘরটা একটা দড়ি টাঙিয়ে ওখানে আপাতত মেলে দিয়ে আসি। পাখা চালাবো না, এমনি মেলা থাকবে, যা শুকায় শুকাবে। বুঝতে পেরেছো তো? তো দেখতে থাকো। আমার জল চা হয়ে গেছে, জলও রেডি, জলটা খাবো। আর সব জল টল ভরাও হয়ে গেছে। তো জল টল খাই, চাটা খেয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কাজকর্ম সব চলছে, রান্নাবান্না হচ্ছে। আজকে তোমাদের কাকু বাড়িতে খাবে না, তাই জন্যে আমি আমার মতনই রান্না করছি। কালকের একটু তরকারি ছিল, ডাল ছিল, ওগুলো ডালটাকে শুকনো করেছি, তরকারিটা জাল দিয়েছি, ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। তো এটা দিয়ে আজকে আমার লাঞ্চ হয়ে যাবে। আর জল টলগুলো ভরা হচ্ছে, জল ভরবো, বাসন মাজবো, অনেক কাজ রয়েছে। ঠাকুর বাসন মাজবো, কাজকর্মগুলো সারি। এ দেখো বাইরে দেখো রোদ ওঠেনি, কিন্তু তবুও একটু হালকা হালকা মানে ইয়ে পড়েছে বলে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, যাতে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায়, নাহলে পরে অসুবিধা হয়ে যাচ্ছে। বুঝেছো তো? তো দেখতে থাকো। গাছের ফুল দেখো, গাছে ফুল ফুটেছে, ফুলগুলো এখনও তোলা হয়নি। ঠিক আছে, দেখো টগর ফুল ফুটে আছে কত, দেখেছো? ফুলের মধ্যে জল পড়েছে তো কি সুন্দর স্ফুলিঙ্গ হয়েছে, জানো তো? কত সুন্দর লাগছে না? বর্ষাকাল তো, জামা কাপড়গুলো ভিজেছিল, কেমন কেমন গন্ধ বেরোচ্ছে, কি বিচ্ছিরি লাগছে। একটু কড়া রোদে না ফেললে না হবে না, বুঝেছো? যাই হোক, কাজকর্মগুলো সারি, তারপর আবার আসছি। কাকু আজকে ঘরে টিফিনও করেনি, দুপুরবেলা লাঞ্চও করবে না, বুঝেছো তো? আর সব কাজ আমার ঘাড়ের ওপর। দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঠাকুরের বাসনটা মেজে নেব। ঠাকুরের বাসনটা টক পাতা দিয়ে মাজবো। হ্যাঁ, মানে লেবুটা তেঁতুলটা ফুরিয়ে গেছে, তার জন্য টক পাতাটা রয়েছে, টক পাতাটা দিয়েই বাসনটা মেজে ফেলবো। তাহলে পরে বাসনটা পরিষ্কারও হবে। আমার হাজব্যান্ডই টক পাতাটা তুলে এনে দিল, বলে কি এটা দিয়েই মাজো, মাজলে পরে বাসনটা পরিষ্কার হবে। এই জন্য ওটা দিয়েই অন্তত এই থালা বাসনগুলো একটুখানি মাজলে পরে একটু চকচক করে, না হলে পরে একদম বিচ্ছিরি লাগে দেখতে, ভালো লাগে না, বুঝেছো তো? এই জন্য ওই টক পাতা দিয়েই পুরো বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। একটা একটা করে মাজছি বাসনগুলো। ঠিক আছে, বাসন মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। টক পাতা দিয়ে মেজে উঠবো। বাসনগুলো ধুয়ে নেবো এবার। বালতিতে জল তুলে রেখেছি, ওখান থেকেই ধোবো। কলের জল দিয়ে আর ধুলাম না, জলটা চলে গেছে, এদিকের কাজ করতে গিয়ে জলটা চলে গেছে, তাই জন্য ওই বালতিতে আমি জল তুলে রেখেছি। আর এই বালতিটা দিয়ে আমি জামা কাপড় কাচি না, ঘর মুছি না, কিচ্ছু করি না। এটা অনলি ফর ঠাকুরের বাসন ধোয়ার জন্য আর গাছে জল দেওয়ার জন্য এই বালতিটা রেখে দিয়েছি। এই বালতিটাতেই আমি জল তুলে রেখে দিই, এটার মধ্যে দিয়ে বাসনগুলো ধুয়ে নিই। ওকে, এবার আমি চলে এসেছি রান্নার বাসন মাজতে। রান্নার বাসন মাজতে গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করতে আমার ইচ্ছা করে না, কারণ একটু অসুবিধা হয়।
কেন রান্নার বাসন এঁটো কাটা বাসন তো, ওগুলো আবার গায়ে ছিটলে ফিটলে আবার খুব প্রবলেম। আমি ভিডিও শ্যুট করতে চাই না, আমার হাজব্যান্ড বললো শ্যুট করতে, তাই জন্যই শ্যুট করলাম, না হলে পরে করতাম না। ও বললো যে না করো, সব কাজ শেয়ার করছো, এইটা করছো না। আমি যে এটা করি না ইচ্ছা করি, যে বাসনগুলো মাজাটা আমার দেখানোটা ঠিক পছন্দ না। বুঝতেই পারো, তোমাদের আর মেয়ে মানুষ কি বলবো, আর তোমরা সব বুঝতে পারো, জানতেও পারো। এই জন্য আমি হাজব্যান্ডকে ডাকছি যে তুমি এসে ইয়ে করে দিয়ে যাও, ভিডিওটা বন্ধ করে দিয়ে যাও, আমার ভালো লাগছে না। ও বলছে না থাক না থাক, আমি বলছি না না না, ভিডিওটা বন্ধ করে দিয়ে যাও, আমার দরকার নেই, ভালো লাগছে না আমার। তাই ওকে বললাম, তো ও আসবে, এসে এখনই ওকে ডাকছি বারবার করে, বললাম এখানে রয়েছে, ফোনটা নিয়ে যাও। তো এসেই এখন ফোনটা তুলে নিয়ে চলে যাবে। কেননা আমার একটু অপ্রস্তুতি লাগে আর কি, বাসন মাজার সময় ভিডিও শ্যুট করতে কেমন কেমন যেন লাগে। তাই জন্য আমি বললাম বন্ধ করো, বন্ধ করে তুলে নিয়ে যাও এখান থেকে। তা ও আসলো, এসে এই যে হাত নিয়ে তুললো, তুলে এবার বন্ধ করে দেবে। বুঝতে পেরেছে তো? বাসন মাজার পর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এবার উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব। বুঝতে পেরেছো তো? উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তারপরে আমি সুন্দর করে স্নান করতে পারি, কোনো অসুবিধা হয় না। ওপরের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রসাদের থালাগুলো, এবার শুধু আমি তুলে নিয়ে চলে যাব। সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরের পুজো তো হয়েই গেছিলো আগে। একটু শঙ্খটাই বাজানো হয়নি। সন্ধ্যের প্রদীপটা কি অসাধারণ লাগে, তাই না? প্রদীপ ধূপ সবসময় সুন্দর। তো দেখো বন্ধুরা, কালকে আমার বাড়িতে আমি করব বিপত্তারিণী পুজো, ঠিক আছে? তো সেই বিপত্তারিণী পুজোর ফল টল সব চলে এসেছে, আমার হাজব্যান্ড সব নিয়ে এসছে আজকে কিনে। এখানে 13 রকমের ফল রয়েছে, ঠিক আছে? এখানে দেখো 13 রকমের ফল রয়েছে। লাল সুতো দেখতে পাচ্ছ, লাল সুতোটা হচ্ছে আমি তাগা বানাবো, তোমরা দেখতেই পাবে। এখানে দুব্বা রয়েছে, দুর্বা দিয়ে 13টা দুর্বা দিয়ে 13টা গিট দিয়ে তাগা বানাবো। আর ও একটুখানি সবজি বাজার করে নিয়ে এসছে, মুদিখানার জিনিস নিয়ে এসছে, ঠাকুরের প্রসাদ টোসাদ সব নিয়ে এসছে, যেগুলো আমরা দিই ঠাকুরকে আর কি, বাদাম, তারপরে কিশমিশ, ওগুলো নিয়ে এসছে। তো এই হয়ে গেল আমার বিপত্তারিণীর বাজার। তো কালকে বিপত্তারিণী পুজো করব আমি উপোস করে, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? কি দারুণ বাজার করেছে। আমার বর কোথায় গেল? কি গো, কোথায়? এই যে এনেছো, এদিকে আসো। আর এদিকে যেতে হবে না। লজ্জা পায়, লজ্জা। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এলাম। গুড নাইট বলার আগে আমি কিছু শর্ট রিলস পোস্ট করি, তোমরা জানো ভালো করে, আমি জানি তোমরা ওগুলো দেখো, ভালো লাগে, আরও বেশি বেশি করে দেখবে, কমেন্ট করবে। রিলসের কমেন্টগুলো আমি ঠিক ভিডিওতে রিপ্লাই দিতে পারি না, রিলসের কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিয়ে দিই, ঠিক আছে? আর আজকে তো সকালবেলা বিকেলবেলা সন্ধে দেওয়ার পর থেকে তোমাদের সামনে আর আসিনি, কেননা মাল ছিল, মাল করছিলাম, এক ব্যাগ মাল করা হয়ে গেছে, ঠিক আছে? আর হাজব্যান্ড তো কালকে বিপত্তারিণী পুজো যেহেতু, তো আমার জন্যে সব জিনিসপত্র কিনে নিয়ে এসছে দোকান থেকে, তোমার দেখেছো সেটা। তো ওটা দেখাশোনা করে বা ঠিকঠাক করে রাখলাম, রেখে তারপরে তোমাদের সামনে আসলাম। বুঝতে পেরেছো তো? সন্ধ্যের পর থেকে শরীরটা না কেমন যেন ছেড়ে দেয়, জানো তো? শরীরটা কেমন ভালো লাগে না, এনার্জি লাগে না, কিছু ইচ্ছা করে না, এরকমই আর কি, শরীরটা ওরকমই হয়ে আছে। তো তার জন্যে আর তোমাদের সামনে আসিনি। তার মধ্যে ওয়েদার খারাপ, ঘরের মধ্যে সেই মানে বস্তি বাড়ির মতন জামাকাপড় মেলা, আমার না এই জিনিসগুলো ভালো লাগে না। আর আমার দিদি বড়দি ভীষণ অপছন্দ করে, জানো তো? ঘরে এই দড়িটা নিয়ে জামাকাপড় মেলা, ও দেখলেই রেগে যায়, বলে কী বিচ্ছিরি লাগছে দেখতে, কী বিচ্ছিরি লাগে। কিন্তু কী করবো, কোথায় মেলবো বলো তো? সমস্যা হয়ে যায় এই জায়গাটাতে, যে মেলবোটা কোথায়? যদি ঠিকঠাক মতন মেলা না হয় তাহলে পরে তো ওটা শুকাবে না, ঘরে তাও পাখা চালিয়ে মোটামুটি শুকানো যায়, কিন্তু বাইরে কোথায় মেলবো? বাইরে আবার কালকের জামা কাপড় মেলা আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক,
সন্ধ্যের পর থেকে এলাম, সন্ধ্যের পর থেকে আসা হয়নি, এখনই এলাম তোমাদের গুড নাইট বলতে। গুড নাইট বলতে আসার সময় তো আমি কমেন্টের রিপ্লাইগুলো দিই তোমাদেরকে। সারাদিন কমেন্টগুলো ভালো করে পড়া হয় না আমার। এখন যখন রিপ্লাই দিতে বসি না, তখন কিন্তু কমেন্টগুলো একটুখানি ভালো করে পড়া হয় আমার, ঠিক আছে? পড়া হয় এবং তোমাদেরকে রিপ্লাই দেওয়া হয়। তো এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। আমরা খাওয়া দাওয়া করে শোবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আমার হাজব্যান্ড পুজো করতে বেরোবে, আমার বর, হাজব্যান্ড, শুভর বাবা, সব কিছু, ঠিক আছে? এই তুমি শুভর বাবা তো? বলছি ইয়েস। তো শুভর বাবা সবাই মিলে বলছি, শুভর বাবা যাবে কালকে বিপত্তারিণী পুজো করতে, আর কালকে শনিবার বাড়ির পুজোও আছে। এখন ও একবারে বেরোবে না মাঝখানে আসবে ঠিক জানি না আমি। কালকে আমি বিপত্তারিণী পুজো করব, উপোস করব, তাই সমস্ত যোগাযন্ত্র করা হলো। ডোরটা এখনও বাঁধা হয়নি, কালকে আমি সকালবেলা বেঁধে নেব। তাই কালকে সকাল সকাল উঠতে হবে, এই জন্য আজকে সকাল সকাল কাজ সেরে শুয়ে পড়তে হবে। যাই হোক, চলে আসি আজকে তোমাদের কমেন্টের পড়ার পালায়। আচ্ছা, সুচিত্রা মনে হয়, ও না, সঞ্চারী ওর নাম। আচ্ছা, সঞ্চারী আমি কমেন্ট করেছি, কাকিমা তোমার ব্লগে একটা পবিত্রতা আছে, এত কাছাকাছি থেকো থাকো যে তুমি এত স্বচ্ছতা বজায় রাখতে এত নম্রভাবে কথা বলো, বিহেভিয়ার করো, এটাই প্রমাণ করে দেয় কে ঠিক কে ভুল, বাকি তো ভগবান আছেন। একদম ঠিক বলেছো। ওর কমেন্টটা কিন্তু খুব ভালো লেগেছে। শুনতে পেয়েছো কি তোমরা আমি কি বললাম? লিখেছে, কাকিমা তোমার ব্লগে একটা পবিত্রতা আছে, এত নোংরার কাছাকাছি থেকেও যে তুমি এত স্বচ্ছতা বজায় রেখে এত নম্রভাবে কথা বলো, বিহেভিয়ার করো, এটা প্রমাণ করে দেয় কে ঠিক কে ভুল, বাকি তো ভগবান আছেন। একদম ঠিক, অসাধারণ কমেন্ট করেছো সঞ্চারী। তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। আমার মনে হয় তুমি এই প্রথম কমেন্ট করলে, অসাধারণ সুন্দর কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অবশ্যই ভগবান তো আছে, ভগবানের ওপরেই ভরসা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, রিঙ্কু চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, কাকিমা কেমন আছো? কেমন আছো গো কাকিমা, তোমাকে খুব ভালো লাগে, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, ওভার স্মার্ট নাকি? ও না না, ওর চ্যানেলের নাম দেয়া আছে, ও চ্যানেলের নামটা আমি ঠিক বুঝতে পারছি না। ও আমাকে না অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে, লাল 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 অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে। ওর চ্যানেলের নামটা আমি বুঝতে পারছি না, অনেকগুলো লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা যখন কমেন্ট করবে তোমাদের নামগুলো একটু বলে দেবে। চ্যানেলের নাম তো সবসময় বলা যায় না, তোমাদের নামগুলো বললে পরে আমার ভালো লাগবে, পড়তে আমার সুবিধা হবে, ঠিক আছে? অনেক লাভ রেট পাঠিয়েছো, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। আচ্ছা, এখানে একজন আমাকে কমেন্ট করেছে, লিখেছে, সবাই কাকিমা ছোটো মা কেন বলছেন? অন্য কারো ছোটো মা, আপনার কেন ছোটো মা বলেন? আপনারা দিদি বা বৌদি বা অন্য কিছু বলবেন। আচ্ছা, এটা কমেন্ট করেছে, আমি এনার নামটা জানি না। এনার ব্লগের নামটা হয়তো দেওয়া আছে। 1 ঘন্টা আগে উনি আমাকে কমেন্ট করেছিলেন। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, ও মানে আমাকে যে নামে ডেকে ভালো লাগে সে নামেই ডাকবে। কাকিমা ডাকুক, ছোটো মা ডাকুক, দিদি ডাকুক, বৌদি ডাকুক, বা জেঠিমা ডাকুক, পিসিমা ডাকুক, ঠাকুমা ডাকুক, দিদিমা ডাকুক, কোনো আপত্তি নেই আমার, ঠিক আছে? যে নামে ডেকে আমাকে ভালো লাগবে সে সেই নামেই ডাকবে। আমাকে অনেকে মা বলে ডাকে, মানে মামুনি বলে ডাকে, মামুনি মানে মাই, আমার খুবই ভালো লাগে। আপনার কমেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ যিনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আপনার যেটা মনে হবে আপনি সেই নামেই কিন্তু আমাকে ডাকবেন। আপনার কমেন্টটা কিন্তু খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুকন্যা ঘোষ আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সুকন্যা ঘোষ একটা কমেন্ট করেছে, মামুনি তুমি খুব ভালো,
তোমার ভিডিও দেখলে আমি অনেকটা মোটিভেট হই। আমি পড়াশোনার জন্য দিল্লিতে থাকি। আচ্ছা, ওকে। আমার মা বাবা কেউ থাকে না এখানে। আচ্ছা আচ্ছা। আমার মায়ের জন্য খুব মন খারাপ লাগে কিন্তু যখনই দেখি তুমি ভিডিও আপলোড করেছো, আর যখনই সেই ভিডিওটা দেখি, তো ভিডিওটা দেখি, তোমার কথা শুনি, সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায় অনেকটা। আমার মনে হয় আমার কা মাকেই যেন আমি দেখছি। ও মা গো! অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে সুকন্যা ঘোষ। অসংখ্য ধন্যবাদ মা, সোনা মা আমার, এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি দিল্লিতে পড়াশোনা করছো, একা আছো, কোনো টেনশন নেই। মা বাবার আশীর্বাদ সবসময় সন্তানের মাথার ওপরে সবসময় দেখবে আশীর্বাদের ছায়া রয়েছে। চোখ বন্ধ করলে মা বাবার ছবি চোখের সামনে ভাসবে। আর মামুনি তো আছেই, মামুনিকে তোমরা ব্লগে দেখতে পাবে। অসংখ্য ধন্যবাদ, তোমার মায়ের জায়গায় আমাকে বসিয়েছো, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। কীভাবে তোমাকে ধন্যবাদ দেবো জানি না। হাত জোর করেছি তো, এই জন্য রাগ হবে কিন্তু আমি জানি। তুমি কেন হাত জোর করে কথা বললে মামুনি? আমি তোমাকে মামুনি বলেছি, এটা ভালোবাসার খাতিরে করলাম গো। খুব সুন্দর লাগলো তোমার কমেন্টটা, মনটা ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা আচ্ছা, ওর নামটা বোধহয় নিদ্রা দাস বোধহয়। হ্যাঁ, ও কমেন্ট করেছে তোমার কথা খুব ভালো লাগে, আমি ডানকুনি থেকে বলছি, তোমরা সবাই ভালো থেকো, রাধে রাধে। রাধে রাধে। খুব সুন্দর কমেন্ট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডানকুনি থেকে তুমি আমাকে দেখছো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমার নামটা কি আমি ভুল বললাম? যদি ভুল বলে থাকি তুমি নামটা একটু কমেন্টে বলে দিও প্লিজ। খুব ভালো লাগলো তোমার কমেন্ট করো। খুব ভালো থাকো, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থেকো, অনেক বড় হোক। রাধে রাধে। খুব ভালো লাগলো। আচ্ছা, পূজা মুখার্জি বলেছে হ্যালো দিদি, হাই বনু, কেমন আছো? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? ওকে, শুধু হ্যালো দিদি বললে হবে না, কমেন্ট করতে হবে কিন্তু ঠিক আছে। আচ্ছা, উনি আবার কমেন্ট করেছে, নিদ্রা দাস মনে হচ্ছে ওনার নাম। দিদি তোমার কথাগুলো আমার খুব সুন্দর লাগছে, তোমরা সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ও অনেকগুলো রাব কেক পাঠিয়েছে। ও ডানকুনি থেকে যার কথা বললাম উনি আবার কমেন্ট করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আরেকজন কমেন্ট করে আমাকে লাভ রিয়েক্ট পাঠিয়ে লিখেছে ইউ কাকিমা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি তোমার নামটা একটু কমেন্টে লিখে দিও না গো প্লিজ। তোমার নামটা আমি ঠিক বুঝতে পারছি না। এগুলো মনে হয় চ্যানেলের নাম তোমাদের, তাই তো? চ্যানেলের নামটা আমি ঠিক বুঝতে পারছি না। ও অনেক লাভ রিয়েক্ট দিয়েছে, 4টে লাভ রিয়েক্ট দিয়ে লিখেছে ইউ কাকিমা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টটা, খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি কিন্তু অবশ্যই তোমার নামটা কমেন্টে লিখে দেবে। ওকে। আচ্ছা, মধুমিতা, তাই তো? হ্যাঁ, মনে হয় মধুমিতা মিত্র। তুমি খুব ভাগ্যবতী গো, সাথে স্বামী আছেন, সত্য পথে থাকা সন্তান, আর কি চাই? এক স্ত্রী ও মা তুমি, খুব ভালো থেকো গো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। একটা কমেন্টটা মনটা ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো এত সুন্দর কমেন্ট করার জন্যে। সত্যি আমি অনেকটাই ভাগ্যবান। আমার স্বামী কিন্তু ভীষণই সিধে সাদা মানুষ, খুব নম্র মানুষ, কোনো ঝুট ঝামেলায় থাকা পছন্দ করে না। ছেলেও তাই, আমিও তাই। আমরা নিজেদের মধ্যে না নিজেরা খুব ভালো আছি, মানে আমার সন্তান, আমি, আমার হাজব্যান্ড ভালো আছে। এই যে আজকেই বাবু এসেছিলো, শুভ এসেছিলো বাড়িতে, তো একটু বাবাকে নিয়ে ব্যাংকে গেছিলো, ব্যাংকের থেকে বাড়ি আসলো, আমার সাথে দেখা করে গেল। এই ছেলেটা যে মাঝে মাঝে আসে, ভিডিও কলে কথা বলি, ওকে দেখি, গল্প করি, চলে যাচ্ছে দিন, ভালোই আছি। বুঝেছে তো? খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মধুমিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সঙ্গীতা দাস আমাকে কমেন্ট করেছে যে তুমি যে কাজটা করো প্লিজ তার কন্ট্যাক্ট ডিটেলস দিও। আচ্ছা আচ্ছা, মানে আমি যে ফুলের কাজটা করি অ্যাকচুয়ালি বলতে চাইছো কি? কন্ট্যাক্ট ডিটেলস, এবার দেখো আমি মালিকের সাথে কথা না বলে দিতে পারি না। আমি প্রথমেই বললাম উনি বেশি কর্মচারী রাখেন না, খুব কম রাখেন, আর যদিও বা রাখেন ধারে কাছে। আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে কথা বলছেন, এটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও আমাকে দিতে পারেন, আমি আমার মালিককে দিয়ে দেবো, যদি উনি চান তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আরেকজন আমাকে অনেকগুলো লাভ রেট পাঠিয়েছে, ঠিক আছে,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, মেরিনা, মেরিনা আমায় কমেন্ট করেছে, আমি মেরিনা রোজ ভিডিও দেখি। অসংখ্য ধন্যবাদ মেরিনা, তোমার এত সুন্দর নাম মেরিনা, খুব সুন্দর নামটা। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। লং ভিডিও দেখলে হবে না, শর্ট ভিডিও কিন্তু দেখবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, মহুয়া বাসু কমেন্ট করেছে, কাকিমা তুমি এত সুন্দর করে সকলের সঙ্গে কথা বলো, মায়ের মতন করে স্নেহ করো, মমতা দিয়ে ভালোবাসা দিয়ে মুড়ে রাখো। আমরা দুই বোন, বোনের তো বাবা মা কেউ নেই, ইচ্ছে করে তোমার কাছে চলে যাই। তোমার মতো কারোর শরীরে বা মনে এত দয়া মায়া মমতা নেই? তোমাদের মা বাবা নেই? ও আচ্ছা, ওরা দুই ভাই বোন, এক ভাই এক বোন, এক ভাই এক বোন তো, হ্যাঁ দুই ভাই বোন তো, বাবা মা কেউ নেই। খুব খারাপ লাগলো শুনে মৌয়া। আমি আছি তো, আমি তোমার মামুনি আর তোমার বাবা, ঠিক আছে? চিন্তা করো না, মা বাবা না থাকলেও মা বাবার আশীর্বাদ সবসময় সন্তানের মাথার উপর থাকে। মন খারাপ করো না গো, মা বাবা আমারও নেই, কী করবো বলো? জানি ওনাদের, আমার মা বাবার অবশ্য বয়স হয়েছিল বলে চলে গেছেন। মা বাবা না থাকলে মনটা খালি খালি লাগে ঠিকই। চলে এসো না আমার বাড়িতে, যেদিন ইচ্ছে হবে। মায়ের কাছে আসতে মেয়েদের বাধা কী আছে, তাই না? অবশ্যই চলে এসো, ভাইকে নিয়ে, বা দাদা হোক ভাই হোক যেই হোক, তোমার যে বড় আছে, মানে তোমার দুই ভাই বোন বলেছো, যিনি বড় আছেন অবশ্যই চলে এসো দুজন। মায়ের কাছে আসতে মেয়েদের কোনো বাধা নেই, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন খারাপ একদম করবে না, খুব ভালো থেকো, মনটা সবসময় হাসি খুশি রাখবে, একদম মন খারাপ করবে না। আর আমার ভিডিও সবসময় দেখবে, মনটা একদম স্ট্রং হয়ে যাবে, আর যেদিন ইচ্ছা হবে চলে আসবে আমার কাছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে মহুয়া। আচ্ছা, মৌসুমি ভৌমিক, না মৌসুমি, আচ্ছা মৌসুমি আমাকে কমেন্ট করেছে, ছোটো মা আপনাকে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর লাভ রেট পাঠিয়েছেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, তাইমুর শেখ কমেন্ট করেছে, কাকিমা রোজ রোজ ভিডিও শুরুটা এক জায়গায় ভালো লাগছে না, একটু চেঞ্জ করো। রাইট বলেছো, একদম ঠিক কথা বলেছো, আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হয় মানে প্রবলেম কী হয় জানো তো, সকালবেলাতে না ওখানে আলোটা বেশ ভালো থাকে, মানে ওই দিক থেকে আলোটা থাকে তো, তাই ওখান থেকে মানে স্টার্টিংটা ওখান থেকে করি। ঠিক আছে, এবার চেঞ্জ করবো আস্তে আস্তে। ঠিক আছে, তোমার কথাই রাখবো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ওকে, মহাবাসু আমাকে আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার হাসিটা খুব এরকম দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, তোমার এই মুখের হাসিটা যেন চিরজীবন বজায় থাকে। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি আর তোমার ভাই যেন সারা জীবন খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। মা বাবার আশীর্বাদ, কাকিমা কাকুর আশীর্বাদ সবসময় তোমাদের মাথার ওপর থাকবে, ঠিক আছে? কোনো চিন্তা করো না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, সঙ্গীতা মোদক, ও কিন্তু একটা সুন্দর আমাকে লাভ দিয়েছে নীল রঙের, না আকাশি কালারের। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, তাইমুর শেখ আরেকটা কমেন্ট করেছে, কাকিমা এই কমেন্টটা খুব ভালো করেছে, কাকিমা যাই বলো তোমার কমেন্ট দেখে অন্যের জ্বলছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করেছেন তাইমুর আবার কমেন্ট করেছে যে, কাকিমা তোমার হোম ট্যুর দেখতে চাই, অবশ্যই মাথায় আছে আমার, দেখাবো। আমি এখন একটু ব্যস্ত আছি বলে দেখাতে পারছি না, এই রথটা গেল তো একটু, উঠরথ পর্যন্ত একটুখানি থাকবে, তারপরে আবার নর্মাল লাইফে চলে আসবো যখন, তখন আবার দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় ওর নামটাও আমি বুঝতে পারছি না, ওর চ্যানেলের নামটা দেওয়া রয়েছে, বুঝতে পারছি না। ও লিখেছে যে ভিডিও এডিটিং করার সময় যেখানে ইনশর্ট কথাটা লেখা থাকে সেখানে চাপ দাও, দেখবে দুটো অপশান আসবে, সেখানে ফ্রি অ্যাড
কথাটা লেখা আছে দেখো, সেই লেখাটায় চাপ দাও, তখন অ্যাড দেবে। অ্যাড শেষ হলেই ইনশর্ট লেখাটা সরে যাবে। আচ্ছা, কালকেও একজন আমাকে বলেছে, আজকেও। কালকে যেটা ও বলেছে ও করতে গেলাম, হলো না। আজকেরটা যেটা তুমি বলেছো অবশ্যই করব। ঠিক আছে, ইনশর্ট লেখাটা। আচ্ছা, কি বললে তুমি যে ভিডিও এডিটিং করার সময় ইনশর্টের কথাটা লেখা থাকে, সেখানে চাপ দিও, চাপ দাও, দেখবে দুটো অপশান আসবে, সেখানে ফ্রি অ্যাড কথাটা লেখা আছে, দেখো ওই লেখাটার ওপর চাপ দাও, তখন অ্যাড দেবে। অ্যাড শেষ হলেই ইনশর্ট লেখাটা সরে যাবে। আচ্ছা, ওকে ওকে ওকে, নিশ্চয়ই করবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার নামটা না আমি বলতে পারলাম না, বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। তোমার নামটা একটু কমেন্টে বলে দিও প্লিজ। অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত ভালোবাসা, উফ, কোথায় যে রাখবো আমি গো, এত ভালো লাগে। আচ্ছা, মৌমাবাসু আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তুমি যে ফুলগুলো বানাও সেইগুলো জামায় বসানো হয়, তার মানে সেই জামাগুলো দেখতে কত সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থাকো, সুস্থ থাকো। মহাবাসু আরেকটা কমেন্ট করেছে, আমার কমেন্ট পড়ার জন্য কাকিমা তোমাকে মেনি থ্যাঙ্কস, না মেনি মোর থ্যাঙ্কস। আই এম রিয়েলি সো সো মাচ গ্রেটফুল ফর ইউ। আচ্ছা, তুমি একদম ঠিক বলেছো কাকিমা, সবাই একরকম হয় না, একদম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, ও আচ্ছা, ও কিন্তু একটু রাগ হয়েছে, প্রিয়া। ওর নামটা ঠিক বুঝতে পারছি না ও কী লিখেছে। ও লিখেছে, ছোটো মা তোমাকে আমি ছোটো মা তোমাকে আমি আর বলবো না যে তুমি আমার পরিবারের সদস্য হও। তোমাকে অনেকবার বলেছি তুমি আমার পরিবারের সদস্য হও, তুমি হলে না, তাই অনেক কষ্ট পেয়েছি। না না শোনা, রাগ করে না। দেখো মনা, মানে আমি এই রথযাত্রাটা গেল তো এটা নিয়ে না আমি এখন একটুখানি প্রেশারে রয়েছি, চাপে রয়েছি, উল্টো রথ না যাওয়া পর্যন্ত। তো এখন কটা দিন একটু অ্যাডজাস্ট করে না, আমি নিশ্চয়ই হব, নিশ্চয়ই হব। কথা যখন দিয়েছি তখন কথা ঠিক রাখবো, চিন্তা করো না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রাগ করো না কিন্তু, ঠিক আছে? কাকিমার উপর রাগ করতে নেই। এমা কারেন্ট চলে গেল, যা, এই কারেন্ট চলে গেছিলো জানো তো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সেটা ভিডিওটা বন্ধ করে দিয়েছি। কি জ্বালাচ্ছে আজকে, কারেন্টটা খুব জ্বালাচ্ছে, মানে সন্ধ্যের থেকে প্রচণ্ড, কতবার যে কারেন্ট গেছে তার ঠিক নেই। কিছু মনে করো না প্লিজ, হ্যাঁ, কারেন্টটা হট করে বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা, ওকে প্রিয়া, একদম রাগ করবে না, আমি তোমার পরিবারের সদস্য নিশ্চয়ই হব। আচ্ছা, আমার জীবন দিদি কমেন্ট করেছে 61টা লাইক, 32টা কমেন্ট। কেমন আছো বনু? ভালো আছি, তুমি কেমন আছো দিদি ভাই? ভালো থাকো, সুস্থ থাকো। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ছোটো মা, আচ্ছা, এটা কিন্তু পম্পা এসে কমেন্ট করেছে। ছোটো মা থ্যাংক ইউ কমেন্ট পড়ার জন্য, তুমি খুব ভালো গো। জানো আমার মা মেঘালয়াতে থাকে, ইচ্ছা করলেও হুট করে যেতে পারিনি, খুব কষ্ট হয় মাঝে মাঝে। অবশ্যই গো, মেয়েদের জীবনটাই এরকম, বাপের বাড়ি কোথায় থাকে, শ্বশুর বাড়ি কোথায় থাকে, সেখানে অত দূরে যাওয়া, সবসময় মা বাবার সাথে দেখা করা হয়ে ওঠে না। তবে মেয়েরা কিন্তু ধৈর্যের প্রতীক, এটা মানো তো। ধৈর্য ধরো, ধৈর্যর ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। ওকে, মন খারাপ একদম করবে না। আমরা প্রত্যেকটা মেয়েই নিজের পরিবার ছেড়ে, নিজের মা বাবা ছেড়ে, নিজের ভাই বোন সবাইকে ছেড়ে কিন্তু আমরা আসি, ঠিক আছে? তার জন্যে আমাদের প্রত্যেকেরই খারাপ লাগে। তোমার বাড়ি অনেক দূর, মন খারাপ করো না, মা বাবার আশীর্বাদ সবসময় থাকবে। মাঝে মাঝে যেও না, গিয়ে একটু ঘুরে এসো, ভালো লাগবে মায়ের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, শুক্লা মজুমদার লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, একজন কিন্তু আমাকে অনেকগুলো লাভ রেট পাঠিয়ে লিখেছে, আই লাভ ইউ টু দিদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, ইতি আমাকে আজকেও কমেন্ট করেছে, আমার নামটা নাও দিদি, ইতি মুখার্জি, আমার বাড়ি ত্রিবেণী। ও আচ্ছা ইতি, আমি কালকের কমেন্টে তোমার নামটা নিয়েছি। আচ্ছা, তুমি ত্রিবেণীতে থাকো তাই তো? TRIVEN, হ্যাঁ ত্রিবেণীতে থাকো। তুমি ত্রিবেণীতে কোথায় থাকো? ত্রিবেণীতে কিন্তু আমারও বাপের বাড়ি। ত্রিবেণীতে কোথায় থাকো আমাকে একটু কমেন্টে বলো, ঠিক আছে? আচ্ছা, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, তোমার মতন আমারও একটা লাকি বাম্বু আছে, মানে আমার গাছটার কথা বলেছে কিন্তু ও, ঠিক আছে? ওই রকম পাথর দেওয়া। আমি যখন স্কুলে
স্কুলে ছেলেকে আনতে যাই, তখন তোমার ভিডিওর নোটিফিকেশান আসে। তখন থেকে খালি ভাবি কখন বাড়ি গিয়ে তোমার ভিডিওটা দেখব। খুব ভালো লাগে তোমাকে। তুমি অনেক দিন কিন্তু রান্না দেখাওনি। একদম ঠিক। তোমার রান্না দেখতে ভালো লাগে। আজকে তোমাকে খুব ভালো লাগছিল গুড নাইট, গুড নাইট বলতে আসার সময়। লিপস্টিকের কালারটা দারুণ। কারোর কথায় কান না দিয়ে নিজেকে এইভাবে ভালো রেখো, পাশে আছি, নাইস ব্লগ। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লাগে। তোমারও লাকি বাম্বু আছে, আমারও আছে, ঠিক আছে। আর লিপস্টিকের কালারটা কালকে ভালো ছিল না গো। থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিকের কালার ভালো বললে খুবই ভালো লাগে। মেয়েদের তো এটাই তো গয়না, তাই না? আর আমি আবার বেশি ওইসব মাখামাখি বেশি করি না, নর্মাল, ঠিক আছে। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর রান্না অনেক দিন শেয়ার করিনি, ঠিক মতন রান্না করছি না বলে, ওই কোনো রকমের রান্না করছি, ঠিক আছে। রান্না শেয়ার করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আচ্ছা, সৌমিত্র সাহা, সৌমিত্রা সাহা, ও আমাকে অনেক লাভ রেক পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। বর্ণালী বিশ্বাস, দি ভাই তুমি ভীষণ ভালো গো। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সৌমিত্র সাহা আমাকে কমেন্ট করেছে, তোমাকে খুব ভালো লাগে। আমি দিল্লিতে থাকি। আমি আমার আমি আমি দিল্লিতে থাকি। আমার মনে হয় তোমারই বয়সী। ও আচ্ছা, ও মনে হয় আমারই বয়সী। চিন্তা করো না, তোমার তোমার খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র, তুমি এত সুন্দর একটা মেসেজ করেছো। তুমি কত দূর থেকে আমাকে দেখছো গো, দিল্লি থেকে। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নাজমা খাতুন, নাইস, থ্যাংক ইউ সো মাচ নাজমা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। সৌমিত্রা সাহা আবার আমাকে একটা কমেন্ট করেছে, আমার নাম সৌমিতা, SOUMITA, হ্যাঁ সৌমিতা ওর নাম। অনেক লাভ ডেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, যে দিল্লিতে থাকে। আচ্ছা, দিভাই কেমন আছো তুমি? বর্ণালী বিশ্বাস, আছি মোটামুটি ভালোই আছি, তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো, ওকে। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা এখানে দেননি উনি। উনি লিখেছেন আমাকে যে তোমার চোখ দুটো খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শর্মী নন্দী আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি খুব ভালো একজন মানুষ, তুমি কারো কথায় কান দিও না। আমি আজ থেকে 1.5 বছর আগে যখন তোমার মুখটা ফার্স্ট আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম, আমার মনে হয়েছিল এই মানুষটা যে আমি কত কাছ থেকে দেখেছি, আমার চেনা রানাঘাটের কেউ হবে। তো সেই থেকেই দেখি তোমার চ্যানেল আছে, এটা আমি জানতাম না। আমার চোখে যখন পড়লো, তারপর থেকে আমি রোজ তোমার ব্লগ দেখি এবং তোমার আচ্ছা না, তারপর থেকে আর আমি একটা ব্লগও তোমার মিস করব না, আমি দেখব। কাকিমা, গোলাপের কাজ, হয়তো তুমি গোলাপের কাজও করতে পারো। আমার মনে হয় এর থেকে ওইগুলো করা ভালো, যেটা আমাদের এদিকে খুবই হয়। এই কাজ আমি নিজে করি। আর আমার অনেক দিদি বোন অনেকে আছে কাছ থেকে, অনেকের কাছ থেকে নিয়ে করে। আচ্ছা, ওকে। ও গোলাপ করে অ্যাকচুয়ালি, হ্যাঁ। না, গোলাপটা আমি ঠিক করতে পারি না, তো মানে কোনোদিন করিনি, এই জন্য প্রবলেম এই জায়গাটা। আর এক সেকেন্ড, গোলাপ আমি কোনোদিন করিনি, তো এই জন্য ওইটা অভ্যাস নেই বলে পারবো কি পারবো না আমি ঠিক বলতে পারবো না গো। গোলাপটা আমি ঠিক জানি না করতে, তাই জন্যে ভয় লাগে। এটা করে অভ্যাস তো, তাই জন্যে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমরা যে আমাকে এত ভালোবাসো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জুই আচারি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ছোটো মা। থ্যাংক ইউ সো মাচ জুই, এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মৌসুনা বলে একজন কমেন্ট করেছে, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, প্লিজ পাশে থাকো কাকিমা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ নিশ্চয়ই থাকবো, চিন্তা করার কিছু নেই, ওকে। আচ্ছা, এটা কে কমেন্ট করেছে বুঝতে পারছেন, লিখেছে, কাকিমা
আমার নাম রীতা দে। ও আচ্ছা, ওর নাম রীতা দে। আমি তোমাকে আগে দেখেছি ভিডিওতে। তোমাকে নিয়ে ওরা যে যা বলছে আমি বিশ্বাস করতে পারছি না। আমার তোমাকে অনেক ভালো লাগে, আমার নামটা বলবে, আমার অনেক ভালো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রীতা দে ওর নাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। তন্দ্রা আমাকে কমেন্ট করেছে, আমি তন্দ্রা চ্যাটার্জি, এই পঞ্চমী ষষ্ঠী জানার জন্যে তোমার সঙ্গে ফোনের আদান প্রদান করতে চেয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়, ধন্যবাদ। মা না না না, তুমি হয়তো খারাপ ভাবছো কোনো তন্দ্রা, একদমই না। তুমি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তোমার নাম্বারটা শেয়ার করো, আমি অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? তার জন্য নয়, আমি একটুখানি ব্যস্ত ছিলাম তো, এই জন্য আমি বললাম না উল্টো রাত পর্যন্ত একটু ব্যস্ত আছি, এই জন্য আর কি। না জন্য খারাপ মনে করো না, ঠিক আছে? নাম্বার আদান প্রদানে কী আছে, আসে যায়, তাই না? কোনো অসুবিধা নেই, অবশ্যই দিও। আচ্ছা, পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ছেলের নাম আর আমার ছেলের নাম এক। আচ্ছা আচ্ছা, আমার ছেলেকেও সবাই আমার শুভ আমরা শুভ বলেই ডাকি, যদিও ওর ভালো নাম শুভম। আচ্ছা, তোমার শুভর থেকে আমার শুভ একটু ছোট। ভালো থেকো দিদিভাই, লাভ ইউ। অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা। তোমার ছেলে আমার ছেলে একই নাম, দেখেছো? আর অসুবিধা কী আছে, আমার ছেলে তোমার ছেলে, তোমার ছেলে আমার ছেলে, অসুবিধা নেই, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ওকে, আমার মেয়ে আমাকে কমেন্ট করেছে, মামুনি তোমার কেউ কিছুই করতে পারবে না। আচ্ছা, কারণ সেও জানে তার কাছের মানুষের নেচার কেমন। আচ্ছা, আর কেমন আর কেমন মানুষ তাকে নিয়ে উনি থাকেন। আচ্ছা, দেখা দেখা যাক কী করতে পারে, সেটা সবাই দেখবে, সময় হলে বিচার হবে, ওয়েট ফর টাইম। গুড আফটারনুন মামনি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, রাইট বলেছো, ঠিক আছে? খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মালবিকা মনে হচ্ছে, হ্যাঁ মালবিকা আমাকে কমেন্ট করেছে, শাখাপলা পড়লে তো তোমাকে আরও সুন্দর লাগবে। নিশ্চয়ই লাগবে গো, পলা আছে, শাখাটা পড়া নেই, শাখাটা অবশ্যই পড়বো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, মামুনি পম্পার কথা শুনে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম, কারণ কথায় আমি দিল্লিতে আছি, আর কোথায় আমার মা রায়গঞ্জ। আমার তো শ্বশুরবাড়ি গাংনাপুরে, কিন্তু হাজব্যান্ডের কোম্পানি দিল্লিতে। ও ডালহাতায় মনে হয়, কী যেন একটা জায়গার নাম বলেছে ও। আর উনি আমাকে বাড়িতে একা রাখবেন না, তাই দূরে পড়ে আছি, তাই বছরের একবার বেঙ্গলে যাওয়া হয় মামুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কি করবে বলো, দেখো হাজব্যান্ডকেও তো কেয়ার করতে হবে, দেখতে হবে, তাদেরও যত্ন করতে হবে, না হলে কী করে হবে বলো? কি মন খারাপ করো না মা, প্রত্যেকটা মেয়েরই এরকম কষ্ট করতে হয়, মেয়েরা তো ধৈর্যের প্রতীক না, সেই ধৈর্যটা তো তোমাকে দেখাতে হবে। অসাধারণ সুন্দর কমেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, পূর্ণিমা মিত্র আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, নিশ্চয়ই করবে, কেন করবে না, অবশ্যই করবে। রাজদীপ চক্রবর্তী লিখেছে, তোমার কথা শুনতে ভালো লাগে, খুব মিষ্টি। অসংখ্য ধন্যবাদ রাজদীপ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। মলি ভৌমিক আমাকে আবার কমেন্ট করেছে, ছোটো মা অনেক লাভ দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন, ওনার নামটা উনি বলেননি, ওনার ইয়ের নাম হচ্ছে ইউজার GC8MV9KC1K। উনি যে কমেন্টটা করেছে সেটাকে আমার যুক্তিপূর্ণ লাগলো না, তাই জন্য কমেন্টের রিপ্লাইটা আমি দিলাম না, ঠিক আছে? তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে নিও রিপ্লাইটা, কি মানে ও কি কমেন্ট করেছে সেটা দেখে নিও, আর রিপ্লাইটাকেও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওকে? ভিডিওতে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না, ওকে? আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন তুমি খুব খোলা মনের মানুষ, এইভাবেই
তোমাকে দেখতে চাই, ভালো থাকবে। ও না কত যে লাভ রিয়েক্ট পাঠায় আমাকে, কত ভ্যারাইটিস রকমের লাভ। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো। মিলন দিয়ে আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, কাকিমা কাকিমা তোমাকে 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 খুব ভালো লাগে না কি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না। তার নিচে একজন লিখেছে নাইস। বুঝতে পারলাম না ও কী কমেন্ট করেছে। যাই হোক, যা করেছে, যদি ভালোও করে থাকে অসংখ্য ধন্যবাদ, যদি খারাপও করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, রেবা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে দিদি ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বনু এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, অনিন্দিতা দাস মিত্র আমাকে কমেন্ট করেছে, গুড আফটারনুন ছোটো মা। অসংখ্য ধন্যবাদ। আর অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগলো। আজকের কমেন্টগুলো অসাধারণ কমেন্ট, খুব ভালো লেগেছে। প্রত্যেক দিনের কমেন্টই ভালো থাকে, খুবই ভালো থাকে। কমেন্টগুলো পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগেও, বুঝতে পারছো তো। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো পড়লাম। আমার আবার আরেকবার করে চেক করার স্বভাব আছে, একবার করে চেক করে নিয়ে দেখি যে সত্যি কি কমেন্টগুলো আমি ঠিকঠাক মতন পড়লাম নাকি না কিছু মিস করে গেলাম। তোমাদের কথাগুলো আমার প্রত্যেকেরই মাথায় আছে, মাথায় থাকে, চেষ্টা করি সেগুলোকে করার। এবার কি বলো তো, বয়সটাও তো বাড়ছে, হয়তো সবসময় করে উঠতে পারি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। খুবই ভালো লাগলো তোমাদের কমেন্ট করে। প্রত্যেকটা কমেন্টই আশা করি পড়েছি। যদি কিছু মিস করে থাকি তার জন্য দুঃখিত আমি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি তোমাদের, আগের দিনে ভিডিওতে লাস্টের দিকে যারা কমেন্ট করো না তারা কিন্তু আমার কমেন্টের রিপ্লাইটা পাও না, কারণ হচ্ছে গিয়ে আমি রাতের বেলায় কমেন্টটা পড়ে ফেলি, ঠিক আছে। এবার যার জন্য হয়তো তাদের আমি কমেন্ট বক্সে রিপ্লাইগুলো দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা কমেন্টই আমি পড়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। সারাদিনের যত ক্লান্তি, যত ভীষণ ক্লান্তি ভাব, ভীষণ কী বলবো, মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলিয়ে হয় আর কি। তো যাই হোক, সবসময় তো সব কথা বলতে পারছি না, পারা যায় না, যেগুলো মনের মধ্যে রাখতে হয় চেপে, ওটা সবথেকে বড় কষ্টের। যাই হোক, আজকে হয়তো তোমরা আমাকে দেখে মনে হচ্ছে না খুব ক্লান্ত, সত্যি আমি খুব ক্লান্ত হোক। আমি কটা দিন একটু বিশ্রামের দরকার। মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে কোথাও ঘুরে আসি, মানে দিদির বাড়ি, দাদার বাড়ি কোথাও যাই, গিয়ে ঘুরে আসি। তবে এই উল্টো রথটা না গেলে কোথাও বেরোতে পারবো না। ঠাকুর আসুক, জগন্নাথ আমার ঘরে ঢুকুক, তারপর অবশ্যই বেরোবো। উল্টো রথের দিন কিন্তু আমি অবশ্যই ওই আশ্রমে নিয়ে যাব যেখানে আমার জগন্নাথ আছেন। আমি সেখানে নিয়ে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। আমার হাজব্যান্ড ওখানে সন্ধ্যাবেলা পুজো টুজো করবেন, করে তারপরে ঠাকুরকে আমার বাড়িতে নিয়ে আসবেন, দেখে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে থাকো। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এত ভালো কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ, তোমরা শর্ট ভিডিওগুলো দেখছো, আরও বেশি বেশি করে দেখো। আর তোমাদের কাছে এইটুকুই তো চাই, আর কিছু চাই না, একটু ভালোবাসা, আর কিছু না। ওকে, তাহলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, নমস্কার।